হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন সকাল 8টা বাজে। এখন থেকে আমি একটা নতুন ব্লগ স্টার্ট করলাম। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন, সুস্থ আছেন? তো আমরাও ভালো আছি, সুস্থ আছি। ছেলে মেয়ে ব্রাশ করছি, স্কুলে যাবে, আর আমি টুকটুক করে বিছনাগুলো গোছ করছি ব্রাশ করতে করতে। তারপরে পাপা দুধ আনতে গেছে, দুধ গরম করে খাইয়ে পাঠাবো। অনেক দিন পর আবার একটা ব্লগ দিচ্ছি। শুনুন, এখনকার মতন বাই। সকালের যাবতীয় যা কাজ করা হয়ে গেছে, ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে। এই যে চা বসাচ্ছি, দুধ ছেলেমেয়েরা খেয়ে গেছে, দুধ চলে গেছে। এবার চা খাবো, চা খেয়ে যাবতীয় যা কাজ সারবো। সেদিন তাহলে এখনকার মতন পাই, আবারও কিছুক্ষণ পর আসছি। আবারও আপনাদের সামনে চলে এলাম। সকালবেলা তো চা খাওয়াটা করেছি, খেলাম, তারপরে নাস্তা করা এখনো হয়নি, নাস্তা করিনি, লেট হয়ে গেছে। সব টুক দিয়ে ছেলেমেয়েরা স্কুল থেকে না আসবে, তারপরে নাস্তাটা করবো, খাইয়ে পাঠাবো। 12টা 15 আসবে। রান্না সব রেডি হয়ে গেছে, হাজব্যান্ড ডিম নিয়ে আসবে, খালি ডিমটা ভেজে দেবো ছেলেদের। এই হচ্ছে, আর আমি তো এটাতে ঢোকে না। এই যে বেগুন পটল ভাজবো, আর আমার কুমড়োর তরকারি আছে, এই যে মুড়ি খাবো। আর ওই যে তরকারিও হয়ে গেছে, ভাত হয়ে গেছে, একটা চুলাতে রেখে দিয়েছি। এগুলো সব যাবতীয় যা কাজ সারা হয়ে গেছে। এবার সিঁদুর পরবো, চুলা রাখবো, ঠাকুরকে ধূপ দেওয়াও হয়ে গেছে, সব কাজ কমপ্লিট হয়ে গেছে। আর কটা আজকে সকাল করে চানটা করে নিচে কাজ সারা হয়ে গেছে, রিলস বানাবো। আর ভেতরে ঘরটা পরিষ্কার করতে হবে, এটা পরিষ্কার করবো। এই দেখো, ইয়ে হয়ে গেছে, ময়লা পড়েছে খপড়ে কাগজগুলো, কদিন জল হচ্ছে তো হাওয়া চালাচ্ছি। ঠাকুরকে ধূপ দেওয়া হয়ে গেছে, শুধুই ধূপ চিনি দিই। ফুল কে রোজ রোজ এনে দেবে দোকান থেকে, তাই না? এখানে তো ভাড়া বাড়িতে থাকি, বরের বাড়িতে তো আর ফুল গাছ বসানো যায় না। আর বাইরে তো এখানে হয়ও না, আর ঘরের সামনে কোনো জায়গায় নেই, একটুখানি খালি গেটের সামনে একটা প্লেস আছে। আর জায়গা আছে যদি ভাড়া বাড়িতে কোথাও ফুল গাছ বসাবো, জায়গা অনেকটা থাকলে তাই নাহলে বসানো একদম। চলুন তাহলে এখনকার মতন বাই, আবারও কিছুক্ষণ পর আপনাদের সামনে আসবো। অনেক দিন পর ভিডিও দিচ্ছি, মানে কবে দিই, 1 মাস পর, 15 দিন পর। একদম ভিউজ হতে চায় না বলে মনটাও ভালো লাগে না। ভিউজ হলে তো মনটা ভালো লাগে, তাই না? চলুন তাহলে বাই, অনেকটা বকবক করে ফেললাম। হ্যালো বন্ধুরা, আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। দেখুন কটা চুল সাদা হয়ে গেছে, দেখা যাচ্ছে। কিছু মতো রিলস বানানোর তারা রেডি হয়ে গেছি। আর ছেলে মেয়ে এসলে খেতে দেবো, দিয়ে আর আমি নাস্তাটা করে এই যে ভাজছি, আধখানা করে দেবো, দিয়ে রিলস বানিয়ে দুটো আর যদি কিছু করি করবো। ছেলে মেয়ে আসবে স্কুল থেকে, কিছুক্ষণ পর আবারও দেখা হবে আপনাদের সামনে। বন্ধুরা, আপনাদের সামনে অনেকটা সময় পর এলাম। দুপুরে আপনাদের সাথে কথা হয়েছি, আর কোনো কথাবার্তা হয়নি। বন্ধুরা, আপনাদের সামনে অনেকটা সময়ের পর এলাম। দুপুরে কথাবার্তা হয়েছিল, আর কোনো আপনাদের সাথে কোনো কথাবার্তা হয়নি, আর কিছু কাজও দেখানো হয়নি। আমার কথা কী কী রান্না হয়েছিল সেটা শেয়ার করার হয়নি, ওগুলো ভুলে গেছিলাম। চলুন তাহলে এখন কী কী রান্না হচ্ছে আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে কুমড়ো ভাজা হচ্ছে রাতে, তারে ডিমের কারি হবে, পটল আলুর তরকারি হবে, শুধু পটলগুলো কেটে রেখেছি। এই যে সবজি নিয়ে বসেছি, এই নাস্তা করা হলো, ভাতটা হয়ে গেছে। রাতের ডিনারে এই রান্না হবে, ভাত হবে, পটল আলুর তরকারি হবে, কুমড়ো ভাজা হবে, আর ডিমের কারি হবে, ব্যাস এটুকু। চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, ছোট্ট করে করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবে, নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন। চলে মতন বাই, আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। অনেক দিন পর কবে দেখা হবে আপনারাই জানেন।